হ্যালো আপুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে একটা রিফিলের ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আমার এক যে ক্লায়েন্ট এসেছে তার নেল অলরেডি বড় করে নিয়ে গিয়েছিল আগে। এত বড় নেল আসলে খুবই আনকমফোর্টেবল, তো সে এসেছিল ছোট করতে আর রিফিল করে নিয়ে যেতে। তো আমি তার সাথে ডিসকাস করে বারবার জিজ্ঞেস করে জেনে নিচ্ছিলাম যে কোন লেন্থটা করব আর কোন শেপটা করব। এখন লেন্থ শর্ট করে আলমন্ড করে নিচ্ছি। আলমন্ড করার জন্য আমি ফাইল দিয়ে আর এই বিটটা দিয়ে একটু স্পিড বেশি দিয়ে ছোট করে নিচ্ছি আর ফাইল করে নিচ্ছি, না হলে এটা অনেক সময় লাগে, একটু স্পিডটা বেশি রাখতে হয়। তারপর স্টোন ছিল, স্টোনটা ইন করলাম, তারপর উপরে সব ফাইল করে আমি চলে গিয়েছিলাম অ্যাক্রিলিক অ্যাপ্লিকেশনে। ফাইলটা আর আমি তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ সবাই তো জানো কিভাবে ফাইল করতে হয়। আমি এখন ফাইল করার পরে অ্যাক্রিলিকটা অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। আর এর আগে তার যে নেল ছিল সেই নেলগুলোতে কিছু নেল ছিল হোয়াইট অ্যাক্রিলিক দিয়ে করা আর কিছু ছিল পিঙ্ক কালার অ্যাক্রিলিক দিয়ে করা। এখন যেহেতু সে ক্রম নেল করবে আর আমরা যাচ্ছি না হোয়াইট কালার ইউজ করতে, জাস্ট ক্লিয়ার অ্যাক্রিলিক দিয়ে রিফিলটা করে নিচ্ছি। আর তার নেলটা একটু পাতলা হয়ে গিয়েছিল, তো সামনের দিকেও একটু রিফিল করতে হচ্ছিল, কারণ সে অনেক বড় নখ হওয়ার কারণে বিভিন্ন কাজ করতে যেয়ে নেলের ক্ষতি করে ফেলেছে। নেলটা বেশি দিন ভালো ছিল না, জায়গায় জায়গায় কিউটিকেল এরিয়া, তারপর কর্নার, এগুলো নেল অনেকটা উঠে গিয়েছে। এইসব নেলগুলো রিফিল করতে গেলে কিন্তু অনেক ঝামেলা পোহাতে হয় আর অনেক সাবধানের সাথে করতে হয়, কারণ যদি ফাইল যখন আমরা ফাইলটা ইউজ করি, ফাইল দিয়ে কিন্তু খুব জোরে প্রেসার করলে হিট ক্রিয়েট হয়, আর হিট ক্রিয়েট হলে কিন্তু আমার নেইলে ব্যথা লাগে। এটা নেইলের একটা ক্ষতি হয় না তেমন একটা, বাট এটা আসলে যার হাতে হয় সে বুঝতে পারে যে কতটা কষ্টদায়ক। তো যাই হোক, এরপরে আমি আবার ফাইল করে তোমার হোয়াইট কালার জেল পলিশ অ্যাপ্লাই করছিলাম। আর হোয়াইট কালার জেল পলিশ অ্যাপ্লাই করা কিন্তু খুব একটা ইজি ব্যাপার না, কারণ কি হোয়াইট কালার জেল পলিশগুলো পিগমেন্টেড হয় না তেমন একটা। এই জেল পলিশগুলো মনে হয় হোয়াইট মানে অনেক পিগমেন্টেড, এবং অনেক কালার আছে দেখবে যে অনেক ডার্ক কালার, ওগুলো ফার্স্ট কোট দেওয়ার সাথে সাথে মনে হয় কি যে কালার বুঝি আর হবে না। আর হোয়াইটের বেলায় তার উল্টা, ফার্স্ট কোটের পরে মনে হয় যে হয়নি, ইভেন থার্ড কোটের পরেও তোমার কাছে মনে হবে যে না আরেকটা হোয়াইট কোট দিলে ভালো হয়। তো আমি এখানে 3 কোটই দিয়ে দিচ্ছি, কারণ আমরা তো ক্রম নেল করছি। ক্রম নেল করলে তোমার যখন পাউডারটা অ্যাপ্লাই করব তখন এটা আর নিচে থেকে কিছুই দেখা যাবে না। আমি এই গেস্টের হাতে 3 বার হোয়াইট জেল কোট অ্যাপ্লাই করে কিউর করে নিলাম। কিউরিং এর পরে তাকে আমি জিজ্ঞেস করছিলাম আমার ক্রম পাউডার বক্সটা দিয়ে, আমার এগুলো ছাড়া আরো ক্রম পাউডার আছে, কিন্তু এইগুলো একটু পপুলার দেখে ফার্স্টে এটাই আমার ক্লায়েন্টকে দেখাচ্ছিলাম। তো ফার্স্টে সে সিলভারটা চুজ করেছিল, পরে সে বললো যে না সে ফিরোজা কালারের যেটা ইউজ করবে। তারপর আমি সেই ফিরোজা কালারটা দিয়ে তার নেইলে এই ছোট টাইনি ব্রাশটা দিয়ে সুন্দর করে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা তোমাদের ফিঙ্গার দিয়েও করতে পারবে, কিন্তু ফিঙ্গার দিয়ে করতে গেলে আসলে ফিনিশিংটা অত সুন্দর হয় না, কারণ ফিঙ্গার দিয়ে তো তোমার কিউটিকেল এরিয়া চারদিকে যায় না, আর ব্রাশটা দিয়ে একদম ভিতরে যায়, আর ভিতরে যদি না যায় তখন কিন্তু সুন্দর লাগে না। এরপরে সুন্দর করে ডাস্ট অফ করে যাচ্ছে, কারণ এটা করতে যতটা ইজি ততটা ক্লিন করতে ততটাই কিন্তু কঠিন। এরপর আমি টপ কোট অ্যাপ্লাই করে দিচ্ছি। টপ কোট অ্যাপ্লাই করার পরে ড্রাই করে নিয়ে ইউভি ল্যাম্পে, এরপরে কিউটিকেল ওয়াইপ দিয়ে খুব সুন্দর করে নেইলের চারদিক মুছে দিয়েছি। এটা যতই মুছি যাবে না, এটা মুছতে হলে ভালো মতো হ্যান্ড ওয়াশ করতে হবে। তো এই ছিল ফাইনাল লুক। আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।